দর্শক, মিরপুরের পাইকপাড়া এলাকায় আমরা দেখতে পাচ্ছি মিল্টন সমাদ্দার, যিনি আসলে মানবতার ফেরিওয়ালার নামে যে প্রতারণা অপকর্ম করে গিয়েছেন সেটির বিরুদ্ধে এখন এলাকাবাসী তারা কিন্তু মুখ খুলেছেন এবং তারা কিন্তু আজকে মানববন্ধন করছেন। একই সঙ্গে তারা কিন্তু মিষ্টি বিতরণ করে এই তাকে যে গ্রেফতার করা হয়েছে সেটির আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন এবং একই সঙ্গে এই মুহূর্তে তারা কিন্তু ফাঁসির দাবি করছেন। থানায় কিভাবে যাবো? থানা তো আমাদের কথা শুনে না, ওর কথা শুনে। ওর বউ বলে গোপালগঞ্জের লোক, গোপালগঞ্জের গরম দেখায়। ওর ভিতরে থানায় তো যাওয়া গেছে, যারা মারছে তারা থানায় গেছে না, জিডি করছে, মামলা হয় নাই, এসে এনে সমাধান করছে। আপনি চিন্তা করেন ওর অফিসে ঢোকা যায় না। আমার একটা মেসেজ যে মিল্টন কি করে, মিল্টন যদি ড্রাগস না নিয়ে থাকে, একটা ছেলে তার সাথে 19 সাল থেকে ড্রাগস নিছে, সে নিজে স্বীকার করছে। একটা লোক কখন স্বীকার করে? যখন সে নানানভাবে অপদস্থ অপমানিত হয়। তার পরিবার যখন তারা ছেড়ে চলে গেছে, বাইদাবে আমরা জানতে পারছি মিল্টন ড্রাগস নেয়। কিভাবে নেয় সে নিজেই বলল, তখন আমরা জানতে পারলাম মিল্টন ড্রাগসের সাথে অ্যাডিক্টেড। সেটা নিয়ে এলাকায় একটা দ্বন্দ্ব তৈরি হয়, সামাজিকভাবে একটা গন্ডগোল তৈরি হয়। কিভাবে কি হলো এটা আমরা কিন্তু তখনও জানি না। আমাদের এলাকার যে ছেলেবেলে বা মুরব্বীরা ওই জিনিসটা দেখতে গেছে, ওই গ্যাঞ্জামের মধ্যে সকলকে মামলা দিয়ে দিছে। একটা লোকটাও মামলা ছাড়া দেয় না। ইভেন সে মামলা মীমাংসা করছে, পার পার্সন থেকে 30 থেকে 35, 40, 45 যার থেকে যেভাবে নেওয়া যায়। আমার কথা হলো, যদি মামলা দিয়েই দিচ্ছেন তাহলে মামলা উঠাবেন কেন? মীমাংসা করার কেসে যদি তারা চাঁদাই চায় থাকে, চাঁদাবাজ বলে যে 17 জনকে আসামি করলেন। না, বৃদ্ধাশ্রম থেকে আমি একটু বলি, বৃদ্ধাশ্রম এমন একটা সিম্পেথির জায়গা। আমি যদি বলি আমার ঘর থেকে, আমার পরিবার থেকে কোনোদিন আমি টাকা চেতে যাব, যেখানে আমি আমার পরিবারে চালাই। বৃদ্ধাশ্রমে আমি আমার বাবা মার মতো শ্রদ্ধা করি, যারা বৃদ্ধাশ্রমে আমরা নিজেরাও ডোনেট করি, এলাকার সবাই। এই বৃদ্ধাশ্রম তো 14 সালের থেকে এইভাবে হয় নাই। মানুষের সিম্পেথি, মানুষের দেওয়া, মানুষের উপকার, মানুষের পাশে দাঁড়ানো থেকেই তো বৃদ্ধাশ্রম মিল্টন তৈরি হইল। তো মিল্টন যদি তৈরি হয়ে থাকে, মিল্টন কিভাবে তৈরি হলো সেটা তো এলাকার মানুষ জানে। আর এলাকার মানুষ চাঁদা চাইতে যাবে কেন তার কাছে? বৃদ্ধাশ্রমে নেওয়ার মতো কিছু নাই, দেওয়ার মতো আছে আমাদের কাছে। আচ্ছা, আমি শিকার বলতে আমার এলাকার যত ছোট ভাই বলেন, আমার এলাকার লোকজন বলেন, ইভেন বয়স্ক মানুষ পর্যন্ত নির্যাতিত হয়েছে। সেটা আমি মিল্টনের খুবই কাছের, আমি কাছ থেকে দেখছি। ওর কোনো প্রবলেম হলে সবার আগে আমাকে ফোন দিই, যে কোনো দরকারে, দাদা আমার এই প্রবলেমটা হয়েছে। বাট আমি 1 দিন 2 দিন 3 দিন পরে জানতে পারলাম, মানে 1টা 2টা 3টা ঘটনার পরে জানতে পারলাম হি ইজ এ রং। কারণ আপনার সাথে, বৃদ্ধাশ্রমে মানুষের সাথে কোনোদিন কারো গ্যাঞ্জাম হওয়ার কথা না, কারণ সে মানবতার ফেরিওয়ালা। ফেরিওয়ালার সাথে কেন মানুষের গ্যাঞ্জাম হবে? সে বরঞ্চ ত্যাগ করতেছে তারা, মানে সে যে মানুষের, মানে মানুষ যে তারা অপমান করবে বা গ্যাঞ্জাম করবে, ওইটার কোনো ইস্যু ছিল না। তো বৃদ্ধাশ্রমের ইস্যুটা চলে আসছে যখন তার দিন দিন মানুষের 3টা জিনিস লাগে, তার মধ্যে 3টাই লোভী। সে অর্থ লোভী, ক্ষমতা লোভী, আর তার মধ্যে আরেকটা জিনিস সবচেয়ে মানে নিজের আধিপত্য।